আজকে শনিবার গ্যাজেট পাবলিশ হয়েছে, এই জন্যই ব্যস্ত থাকি শনিবার করে। নতুন গ্যাজেটের জন্য যারা কল করছেন তারা শনিবারটাকে অ্যাভয়েড করবেন, কারণ শনিবার আমার গ্যাজেট পাবলিশ হয় এবং অন্তত 100 থেকে 150 মানুষকে আমার গ্যাজেট বুঝে দিতে হয়। সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকি, নতুন গ্যাজেট করার সময় পাই না। শনিবার রবিবার যারা নতুন করে গ্যাজেট করতে চান তারা সময়টাকে অ্যাভয়েড করবেন। শনিবার এবং রবিবার যদি কল করতেই হয়, আপনাদের খুব আর্জেন্ট থাকে, তাহলে সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে কল করবেন শনিবার এবং রবিবার। এবং বাকি দিনগুলোতে যে অফিসিয়াল টাইমে আমি যেমন কাজ করি তেমনই আমি কাজ করব, 10টা থেকে 3টে অবধি। 3টে থেকে 7টা অবধি আর কোনো কল নয়, আমি কল করলেও রিসিভ করবো না। 7টা থেকে আবার 10টা অবধি প্রত্যেক দিন কল রিসিভ করবো এবং কাজ করব, কিন্তু শনিবার রবিবারটাকে অ্যাভয়েড করুন। যাই হোক, আজকে ভিডিওতে একটা বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আবার আসলাম। আজকে শনিবার 23 তারিখ মে মাসের 2026, এখনও অবধি গ্যাজেট, সেন্ট্রাল গ্যাজেটটা পাবলিশ হয়নি। এটা যারা আজকের জন্য গ্যাজেটের জন্য ওয়েট করছেন তাদেরকে জানিয়ে দিলাম, এখনও অবধি পাবলিশ হয়নি। যখন পাবলিশ হবে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আমি ভিডিও দিয়ে রেখেছি চ্যানেলে কীভাবে গ্যাজেট লিখবেন সেন্ট্রাল গ্যাজেটে, তারপরে গ্যাজেট ডিরেক্টরিতে ক্লিক করবেন, দেখবেন ডিটেলসটা চলে আসবে। প্রথমে উইকলি সিলেক্ট করবেন, তারপরে পেজ 4 নামে দুটো পেজ থাকে, আপনারাও চাইলে দুটোই ডাউনলোড করে দেখে নিতে পারেন। 2026 ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, আপনি আপনার নামটা ওখান থেকে দেখে নিতে পারেন এভাবে যখন পাবলিশ হবে। এবং যারা আমাকে দিয়ে রেখেছেন গ্যাজেট পাবলিকেশনের দায়িত্ব, তাদের গ্যাজেটগুলো তো আমি পেলেই পাঠিয়ে দেবো। যাই হোক, আজকে যে বার্তাটা দেওয়ার আছে আপনাদের, সেটা হচ্ছে এই ভাইকে দেখতে পাচ্ছেন। এই ভাই হচ্ছে সুদূর মালদা রতুয়া বিধানসভা এলাকা থেকে আমার সঙ্গে গ্যাজেট সংক্রান্ত বিষয়ে দেখা করতে এসেছে। ওর সঙ্গে ডিসকাস হলো, ওর পারিবারিক কিছু ডকুমেন্টাল কারেকশন এর প্রয়োজন আছে এবং সেটা থ্রু গ্যাজেট করতে হবে। এ কারণে ও আমার সঙ্গে দেখা করতে এসেছে। দীর্ঘক্ষণ ডিসকাস হলো, না বলেই এসেছে আমাকে। এনজিপিতে নেমে ওখান থেকে বাসে করে আমার যে ফাটাপুকুর বাস স্ট্যান্ড এখানে এসেছে, এখান থেকে আমার বাড়ির কাছে। তো সেখান থেকে আমি ওকে পিক আপ করে নিয়ে আসলাম, একটা জায়গায় বসে ওর সঙ্গে আমি আলোচনা করছি। আপনাদেরকে ওকে দেখাচ্ছি, তার একটা কারণ আছে। ও বাইরে থাকে, হায়দ্রাবাদে। ও হায়দ্রাবাদে থাকে এবং বাড়িতে থাকবে না, কিন্তু বলছে যে আগামী 15 দিন বাড়িতে থাকবে। এবার মালদা জেলা এবং রতুয়া যে বিধানসভা এলাকা আছে তার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা আমাকে ফোন করছেন এবং বলছেন যে আপনারা আসতে চাইছেন, আপনাদের আসার দরকার নেই আমার সঙ্গে দেখা করার, আপাতত 15 দিন ও বাড়িতেই থাকবে। এই 15 দিনের মধ্যে প্রথম সপ্তাহে আপনারা যদি চান ওর সঙ্গে দেখা করে নিতে পারেন, কাজটা ওকে বুঝে দিতে পারেন। ও 10-15 দিন পরে আপনাদের পেপারস সহ আপনাদের কেসগুলো আমাকে এসে বুঝে দিয়ে যেতে পারবে একবার, এবং তারপরে আর নয়, কারণ তারপরে কিন্তু আবার পেটের দায়ে হায়দ্রাবাদে চলে যাবে। তো ও হচ্ছে মালদা, ওর মুখ থেকে শুনে নিন কোথায় থাকে, ঠিকানা কি, কীভাবে যোগাযোগ করবেন। আমার নাম এমডি মাসিদুল, আমার বাড়ি রতুয়া থানার অঞ্চলে বারাল অঞ্চলে আমার বাড়ি। শামসি থেকে ওই 10-15 কিলোমিটার মধ্যে আমার বাড়ি। আমি এসেছিলাম দাদার সঙ্গে দেখা করতে, ওই গ্যাজেট সম্পর্কে কথা বলতে। যেহেতু আমি দাদাকে বলিনি, চলেছি, তবে আমি দুঃখিত যে দাদা একটু আমাকে যেহেতু সময় দিয়েছে, আমি খুবই এটার জন্য আনন্দিত, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করছেন, তো অত ব্যস্ত থাকছে দাদা, ব্যস্ত না ওনাকে না ব্যস্ত করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ব্যাপারটা আপনাদেরকে হয়তো বুঝিয়ে বলতে পারি, এতটুকু আমি আপনাকে বলছি। ও বলতে চাইলো যে ও যেহেতু ওদের পরিবারে 6টা কেস আছে টোটাল, সেই 6টা কেস ওকে যেহেতু কিছুটা আমি বুঝিয়ে দিলাম, ও কিছুটা বুঝেছে গ্যাজেট সম্পর্কে। এই কারণে আপনারা ওর সঙ্গে যদি যোগাযোগ করেন, ও কিন্তু অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবে, ও এটাই জানাতে চাইছে। যাই হোক, তো আজকে আপনাদের এটাই বার্তা দেওয়া ছিল, এবং আগামী বুধবার অবধি আমি নতুন গ্যাজেটের কাজ করব না। যারা আমাকে গ্যাজেট করতে দিয়েছেন তাদের আপডেট আমি দেবো, তাদের কাজগুলো করব। এই বুধবার অবধি আমি বাইরে থাকছি এবং মানে বুধবার আমি ফিরবো বাড়িতে, বুধবার থেকে প্রপার আবার কাজ শুরু করব। কিন্তু বুধবারের আগে মঙ্গলবার অবধি আমি কিন্তু কোনো কাজ করব না। নতুন গ্যাজেটের জন্য দয়া করে আমাকে কল করবেন না। এবং আরও যারা ডিলিটেড ভোটার রয়েছেন তাদের নামে যে নানান রকম ব্যাপার স্যাপার শোনা যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে এবং পুলিশ কল করছে, এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আমি আসছি। আপনারা সেই ভিডিওটা দেখবেন আশা রাখছি। চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবেন, সেখানে ডিটেলসটা পেয়ে যাবেন যে ভয়ের কিছু আছে কি নেই। ধন্যবাদ।